আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে যে কাজের উদ্দেশ্যে আমি বিলে যাচ্ছি সেটা হলো আমাদের যে রসুনের জমি আছে সেটা নিড়ানো দরকার। বিভিন্ন ব্যস্ততার ভিড়ে আমি সেরকম ভাবে বিলে যেতে পারি নাই, যাই কারণে আমাদের যে ভুট্টা লাগানো হয়েছিল সেই জমিটাও দেখা হয়নি। সেই কারণে রসুনের জমিতে যাওয়ার আগে ভুট্টার জমিতে আসলাম যে ভুট্টার গাছ কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ ভুট্টার যে বীজগুলো আমরা বপন করেছিলাম সেই বীজগুলো থেকে সুন্দর মতন চারা বের হয়ে গেছে। যাই হোক, আমরা ভুট্টার জমিটা দেখে তারপরে আমাদের যে রসুনের জমি আছে সেখানে যাচ্ছিলাম আর চারদিকে দেখতেছিলাম যে কার জমিতে কেমন ফসল হয়েছে। এই যে এই একটা রসুনের জমি, এইটা আমাদের জমির পাশে। এই জমিতে দেখেন কি পরিমাণে ঘাস হয়েছে। এত পরিমাণে ঘাস দেখা যাচ্ছে যে রসুনের গাছ এই ঘাসের ফাঁকে দেখাই যাচ্ছে না। তো জমিতে দেখলাম যে জমির যে মালিক উনি বসে বসে এই ঘাসগুলো উঠাচ্ছে। আর এই যে এইটা হচ্ছে আমাদের জমি। এর আগেও কিন্তু আমাদের জমিতে যখন অল্প অল্প ঘাস হয়েছিল তখন একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এই ঘাসগুলো বেড়ে এখন এই পরিস্থিতিতে আসছে। এই ঘাসগুলো এখন আমাদেরকে বেছে তারপর উঠাই দিতে হবে। আমাদের জমিতে যে পরিমাণে ঘাস হয়েছে সেটা এইভাবে একটা একটা করে বেছে উঠানো সম্ভব, কিন্তু কিছু কিছু জমিতে দেখলাম যে পরিমাণে ঘাস হয়েছে সেটা এইভাবে একটা একটা করে বেছে উঠানো সম্ভব না। আমি এই কারণেই বলতেছি, তার কারণ এখানে ঘাসগুলো উঠাইতে যে পরিমাণে লোকজনের প্রয়োজন হবে সেখানে অনেক ব্যয়বহুল একটা খরচের বিষয় আছে। আর আরেকটি বিষয় হলো এই ঘাসগুলো যদি উঠাইতে যায় সেই ক্ষেত্রে রসুনের গাছেরও কিছু ক্ষয়ক্ষতি হবে। তার কারণ এক জায়গাতে অনেকক্ষণ বসে থাকতে হবে, আর এই জমির মধ্যে যত পারানো যাবে বা যত হাঁটাহাঁটি করা যাবে এই রসুনের গাছগুলো তত ক্ষতি হবে। যার কারণে এখানে বিকল্প পদ্ধতি হলো এগুলো ঔষধ দিয়ে তারপরে এই ঘাসগুলো মেরে ফেলতে হবে। তবে আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি বুঝি, জমিতে এই পোড়া জাতীয় কিংবা যে ঘাসগুলো থাকে এইগুলো নির্মূলের জন্য যে ঔষধগুলো সেগুলো ব্যবহার না করাটাই উচিত। জমিতে যদি ফসল থাকে তাহলে এই রকম জাতীয় যে ঔষধগুলো আছে সেগুলো প্রয়োগ করলে অনেক ক্ষেত্রে জমিতে যে ফসলটা থাকে সেটার ক্ষতি হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। এরকম পরিস্থিতিতে যদি কখনো এরকম জাতীয় কোনো কীটনাশক ঔষধ প্রয়োগ করা হয় তাহলে জমিতে যেই ফসলটাই থাকুক না কেন সেই ফসলটা একটু ঝিমায়া যায়। ঝিমানো বলতে এই গাছটা এখন বাড়ন্ত যে সতেজ একটা ভাব থাকে সেইটা আর থাকে না, তখন এই গাছের চেহারাটা একটু অন্য রকমের হয়ে যায়। তো সেই আগের রকমের পরিস্থিতি ফিরে আনার জন্য পরবর্তীতে প্রতিষেধক যে ঔষধগুলো আছে সেগুলো আবার প্রয়োগ করতে হবে। যার কারণে এই গাছগুলো যে পরিমাণে বাড়তে থাকে সেটা একটু স্থিতিতে চলে যায় এবং তার পরবর্তীতে আবার বাড়ায় নিতে গেলে এখানে কিছুদিনের একটা গ্যাপ পড়ে যায়। এই 3-4 দিন গ্যাপের কারণে ফলনে এখানে অনেক বড় একটা কম বেশি দেখা যায়। যেই কারণে প্রত্যেকটা ফসল জমিতে বপন করার আগে আপনি যেই ফসলটাই করেন না কেন এইটার আগে আপনার জমি প্রস্তুতি বা মাটি প্রস্তুতির কিছু বিষয় থাকে। সঠিকভাবে যদি মাটি প্রস্তুতি করা যায় তাহলে এরকম জাতীয় যে ঘাসগুলো হয় সেটা থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব। যেরকম আমি আমার এই জমিতে যখন আমি রসুনের বীজগুলো বপন করেছিলাম তার আগে আমি কিছু ঔষধ প্রয়োগ করেছিলাম। রসুন লাগানোর ভিডিওটা যারা যারা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে আমি এখানে যে ঔষধগুলো প্রয়োগ করেছিলাম এখানে কয়েকটা ধরনের কাজ করবে। যেরকম এখানে বিচি মরা, পচন, তারপরে এখানে দুবরা ঘাস হবে না, তারপরে এখানে ভাদাইল ঘাস হবে না, এরকম জাতীয় যেই ঔষধগুলো আছে সেগুলো আমি এই জমিতে প্রয়োগ করেছিলাম। এই ওষুধগুলো ব্যবহার করলে যে একদম সবগুলো একদম সেরকম ভাবে কাজ হবে সেটাও হয় না। এখানে হয় কি ঘাসের পরিমাণটা কমে যায় এবং আমাদের যে এই পরবর্তীতে যে ঘাসগুলো নিরানোর জন্য যে কষ্ট বা পরিশ্রম বা এখানে যে একটা অর্থ ব্যয় হয় সেখান থেকে কিছুটা হলেও লাঘব পাওয়া যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।